সূর্যের আলো, এই দেখুন সরাসরি সেই দৃশ্য, অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকুন আপনারা সবাই। এই অসাধারণ দৃশ্য দেখছেন আপনারা একজনের জন্য, তার নাম আমরা অবশ্যই বলবো, দুর্গাপুরের একদম বিখ্যাতই বলা যায়, যার নাম হচ্ছে মনু। সে অসাধারণ সৃষ্টি করেছে দুর্গাপুরেই রামলালার মূর্তিতে, একদম কপালে তিলকে পড়ছে সূর্যের আলো, যেটা আমরা দেখেছিলাম রামনবমীর দিন অযোধ্যার সেই রামলালার মূর্তিতে। সেখানে কপালে সূর্যের আলো এসে ঠিকরে পড়েছে তিলক হিসেবে। আপনারা সেই দৃশ্য বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। আজকে সেই দৃশ্য আপনারা দেখুন দুর্গাপুর থেকেই। যে বানিয়েছেন সে অসাধারণ, এই অসাধারণ যার কৃতিত্ব, তাকে তো আমরা দেখাবোই, সমস্ত কিছু জানবো। তার আগে মূর্তিটা ভালো করে দেখুন, এই মূর্তিটাও তৈরি করেছেন, তার সাথে সাথে এত সুন্দর তার কাজ। হ্যাঁ, রামলালার কপালে ঠিকরে পড়ছে আলো, সূর্যের আলো। তো আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে করেছে পুরো টেকনিক্যাল ব্যাপারটা আপনাদেরকে জানাবো। ভাবতে অবাক লাগে, মাধ্যমিক পাস, একদম যিনি বানিয়েছেন তিনি মাধ্যমিক পাস মনু ওরফে ছোটন ঘোষ, তিনি বানিয়ে ফেলেছেন এই সুন্দর, যেটা আমরা দেখতে পাচ্ছি রামলালার কপালে পড়ছে। এই দেখুন সূর্যের আলো। জয় শ্রীরাম। যারাই যেখান থেকে দেখছেন অবশ্যই আজকের লাইভটা শেয়ার করবেন। আমাদের প্রাণের শহর দুর্গাপুর, গর্বের বিষয় আমাদের কাছে যে এই দৃশ্য, যেটা কোটি কোটি টাকা খরচা করে বা লক্ষ লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে অযোধ্যাতে, যেটা অযোধ্যায় আমরা মানে এত বড় একটা মন্দির যেখানে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, সেখানে রামলালার কপালে তিলক পড়েছে, যেখানে অনেক টাকা ব্যয় হয়েছে। অবশ্যই ভীষণ ভালো একটা জিনিস আমরা দেখেছি, এবং আজকে আমরা সেটা দেখেছি অল্প ব্যয়ে এবং মানে শুধুমাত্র ব্রেন খাটিয়ে আমাদের দুর্গাপুরের ছেলে মনু কিভাবে বানিয়ে ফেলেছে। যারা দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্টস করুন, আমি তার কাছে যাব, তাকে দেখাবো। একদম তিনি এখানেই আছেন। আমরা তার আরো অনেক দৃশ্য, অনেক কৃতিত্ব, সেগুলো আপনারা জানেন, তুলে ধরেছি, আমরা আবার তুলে ধরবো আপনাদের কাছে আজকে। সেগুলো এখানে বেশ কিছু আছে আর কি। তো রামলালার মূর্তিটা দেখে নিন, মূর্তিটা কিন্তু থার্মোকলের তৈরি। আমি আসবো, একদম ওনাকে ডেকে নেব যিনি বানিয়েছেন, যার জন্য আমরা এই অভিনব সৃষ্টিটা দেখতে পাচ্ছি। প্লিজ কাম। আমাদের দুর্গাপুরের মনু ওরফে ছোটন ঘোষ, নমস্কার, কেমন আছেন? নমস্কার, ধন্যবাদ জানাই bengal.com-কে। আমি খুব ভালোই আছি। ভালো তো? গরম প্রচন্ড, কিন্তু এই গরমের মধ্যে মানুষের হাঁসফাঁস করা অবস্থা, তার মধ্যে আপনি এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললেন, যেটা কেউ মানে এত অল্প, আমাকে কি বলবো, মানে অল্প কিছুর মধ্যে সাধ্যমতো চেষ্টা করে যিনি এটা বানিয়ে ফেলেছেন। কিভাবে হলো সেটা? আবার একটা ম্যাজিক দেখতে পাচ্ছি না দুর্গাপুরে, কিভাবে সম্ভব? আমরা কিছুদিন আগে লাইভ দেখেছিলাম, যেদিন রামনবমী মানে রামের জন্মদিন ছিল। হ্যাঁ, আমাদের রাম মন্দিরে যেটা লাইভ সূর্য তিলক রামকে উপহার দেওয়া হলো, তো সেইটা আমরা টিভিতে বা মোবাইলে লাইভ দেখেছিলাম। আমাদের সেইখান থেকে মানে মনে আসে যে আমরাও মানে সবাই তো দুর্গাপুরের লোক, সেখানে যেতে পারে না, তা আমরা দুর্গাপুরেও লাইভ দেখানোর চেষ্টা করেছি। মানে সেই দিন ভাবলাম যে দুর্গাপুরেও দেখানোর চেষ্টা করব, তাই ওইটা সাকসেস হয়েছে। আমরা দুর্গাপুরেও লাইভ দেখাচ্ছি যে রামলালার কপালে সূর্য তিলক। কিছুদিন আগে রামনবমী কেটে গেছে, তার মধ্যে মানে অল্প সময় ছিল, তার মধ্যে এত সুন্দর একটা মূর্তি, এবং তার সাথে এই সমস্ত কিছু টেকনিক্যাল এত ব্যাপার, যেগুলো তো টাইম মানে সময় সাপেক্ষ সবই বানাতে গেলে, তো এগুলো এর মধ্যে তৈরি হয়ে গেল, কিভাবে হলো? আর এই মূর্তিটা আমরা যেটা দেখছি, এই ঠাকুর রামের যে মূর্তিটা, এটা কি দিয়ে বানিয়েছেন? এটা পুরোটাই আছে থার্মোকল, কিছু মাটিও আছে, পুরোটাই লোহার স্ট্রাকচার আছে। আচ্ছা। আর পুরোটাই হয়েছে কালো জিরে, নানান ধরনের ডাল দিয়ে তৈরি এই মূর্তি। এই যে বিভিন্ন রকমের ডাল আমি দেখতে পাচ্ছি, এটার ওয়েট কত মোটামুটি? এটার ওয়েট হচ্ছে ওই 16 কিলোর মতন। থার্মোকল, কিছুটা মাটি এবং তার সাথে একটু লোহার স্ট্রাকচার বোধহয় আছে না? সবকিছু নিয়ে ওজন কত? সবকিছু নিয়ে ওই 16 কিলোর মতন ওজন। সবকিছু নিয়ে 16 কেজির এই ঠাকুরটা নিজে বানিয়েছেন, একেবারে নিজে বানিয়েছেন। হ্যাঁ, বেশ ছোট্ট একটা টিম আছে, কিন্তু টোটালটাই কিন্তু মাথা খাটিয়ে বানান আমাদের ছোটন ঘোষ ওরফে মনু, এবং সত্যি অভিনব সমস্ত ওনার সৃষ্টি। আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে, যা যা বাইরেও আছে। আমি একটু টেকনিক্যাল যে জিনিসটা, যেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা একটু আপনি জানাবেন। আমি ওই জায়গায় যাবো, লেন্সটা একটু দেখবো, যে লেন্স থেকে আর কি আসছে লাইটটা। প্লিজ কাম। হ্যাঁ, আমরা আরো অনেক কিছু জানবো। উনি কিন্তু দেখুন, আমরা অনেক ইঞ্জিনিয়াররা অনেক কিছু বানান আমরা দেখেছি, কিন্তু এই সমস্ত এডুকেশন ওনার নেই, কিন্তু সমস্তটাই নিজের ব্রেন খাটিয়ে পুরোটাই তৈরি করেছেন। এই দেখুন এই জায়গাটা, এখান থেকেই সেই ম্যাজিকটা ঘটছে।
হ্যাঁ আমরা জানি, আমরা পড়েছি পেরিস্কোপের কথা, আমরা পেরিস্কোপ সম্পর্কে জানি, কিন্তু সেটা এইভাবে যে বানিয়ে সূর্যের আলোটাকে সরাসরি রামচন্দ্রের কপালে ফেলা হয়েছে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। দেখতে পাচ্ছেন ঠিক এইখানে, এটা হচ্ছে কাজের জায়গা একদম মনুর, তাই তো? তোমার এখানে কাজের জায়গা, এখানে কি কাজ হয় আসলে, পেশা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু আসবো আমরা, যে উনি আসলে কি করেন, ওনার এই সমস্ত জ্ঞান কবে থেকে এলো, বা আপনি কি এই সমস্ত কখনো ট্রেনিং নিয়েছেন আগে? না, এরকম কোনো ট্রেনিং নিইনি, এগুলো সব ভগবানেরই আশীর্বাদ। এই জ্ঞান মানে যা কিছু আমার সব ভগবানই দিয়েছে। আর আমরা এখানে কাজ করি বিয়ে বাড়ির সাজানো, হ্যাঁ। ফুলের ডেকোরেশন বা কোনো প্যান্ডেল ডেকোরেশন। এইখানে দেখতে পাচ্ছেন এই সব কাজ চলছে, এগুলো ইসকনের এই যে অক্ষয় তৃতীয়া আছে, হ্যাঁ। মানে নৌকা বিহার, সেই নৌকা বিহারেরই কাজ চলছে। আচ্ছা, মানে উনি কিন্তু আসলে পেশায় ডেকোরেটরস ওনার আছে, ফুলের সমস্ত সাজসজ্জা, যে কোনো বিয়ে বাড়ি ইভেন্ট, আপনারাও চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, এইভাবেও পাশে থাকতে পারেন প্লিজ। যাদের প্রয়োজন হয় তারা ডেকোরেটরসের জন্য বা ফুলের ডেকোরেশনের তো লাগে, তারাও কিন্তু আসবেন, কারণ তাহলে আরো অনেক কিছু সৃষ্টি দেখতে পাবেন। ওনার এই ধরনের কোনো আর্থিক সহায়তা ওনার সাথে নেই আমার মনে হয়, আছে কি? না, না। কেউ আর্থিক সাহায্য করে আপনাকে? না, না। কোনোভাবে যে আপনি একটার পর একটা সৃষ্টি করেছেন, যেমন আমরা দেখেছি চন্দ্রযান 3 যখন জাস্ট সমস্ত ট্রেন্ডিং বিষয়ের উপর করে, তো যখন চন্দ্রযান 3 তৈরি হলো, আমাদের দেশের সত্যি গর্বের বিষয়, তার একটা আমরা দেখেছি চন্দ্রযান বানিয়ে ফেলতে, অবশ্যই সেটা একটা রেপ্লিকা। এবং আমরা লাস্ট যেটা দেখেছি অযোধ্যার রাম মন্দির পার্লেজি বিস্কুট দিয়ে 4 কেজি না 4.5 কেজি ছিল বোধহয়, 20 কেজি। ও সরি 20 কেজির পার্লেজি বিস্কুট দিয়ে সেই পুরো অযোধ্যার রাম মন্দির তৈরি করে ফেলা, একটা রেপ্লিকা তৈরি করে ফেলা। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখেছি সূর্যযান, বিন্ধ্যগিরি যেটা জাহাজ, সেটাও দামোদরে চলেছে। হ্যাঁ, সেটাও দামোদরে হ্যাঁ। চালিয়েছি, সেটা থেকে রকেটও বেরিয়েছে। আচ্ছা, চন্দ্রযানের যে রোভার, চন্দ্রযান রোভারও করেছিলাম, সেটাও বানিয়েছেন। সেটা আমাদের চলেছিল এই অ্যারোসিটির মাঠে আমরা চালিয়েছিলাম। আচ্ছা, এবং সেগুলো কিন্তু চলন্ত, বুঝতে পারছেন মানে কোন লেভেলের কাজ হয়, কিভাবে উনি মাথা কাটিয়ে এই জিনিসগুলো তৈরি করেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি রাম মন্দিরে যেটা হয়েছিল, অযোধ্যা রাম মন্দিরে রামচন্দ্রের কপালে যে সূর্যের আলো এসে তিলক পড়েছিল, মানে তিলকে আর কি সূর্যের আলো পড়েছিল, সেটা এখানে করে দেখালেন উনি নিজেই দুর্গাপুরে। ভাবা যায়, এত গর্বের বিষয় আমাদের কাছে। একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে আসবো। উনি যেটা করেন আমরা জানি, পেশাটা হচ্ছে উনি ডেকোরেশনের কাজ করেন, সমস্ত বিশেষ করে ফুলের ডেকোরেশন, কিন্তু পড়াশোনা বা এই সমস্ত এডুকেশন কি আছে? পড়াশোনায় এরকম মাধ্যমিক পাস আছি। আচ্ছা, মাধ্যমিক পাশ করে এরকম এত কিছু সৃষ্টি, ভাবা যায়। এগুলো হচ্ছে সব ভগবানের দান এবং অবশ্যই নিজের সমস্ত পরিশ্রম, তার জন্যই, তাই তো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটাই তো বিশ্বাস করবেন। আচ্ছা, এরপরে আমরা আরবার ওদিকে যাব, এবং আমি একটু টেকনিক্যাল ব্যাপারটা জানবো। মানে এরকম কোনো মেকানিক্যাল কোনো কিছু শিখিও নি, কোনো ইঞ্জিনিয়ারিংও করিনি, তাই এগুলো অটোমেটিক আমাদের মাথার মধ্যে আসে যে এরকম এরকম করে এটা হবে। তাই এসব ভগবানেরই দান। আমাদেরকে অনেক মানে ইঞ্জিনিয়ারিং স্কুলেও আমাদেরকে প্রজেক্ট বানাতে ডাকে। শুধু তাই না, বিভিন্ন জায়গা থেকে এর আগে যে সমস্ত সৃষ্টিগুলো উনি দেখিয়েছেন, সেগুলো দেখে বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেকেই ওনার সাথে যোগাযোগ করেছেন। ওনার এখানকার রাম মন্দিরের যে রেপ্লিকাটা আমরা দেখেছি, সেটা নিয়ে যাবার জন্য ওনাকে অনুরোধ করেছেন, ওটা যাতে বিক্রি করে দেওয়া হয়। উনি কিন্তু সেটা করেননি। উনি বলেন, আমার টাকা পয়সার দরকার নেই, আমার এগুলো আমার ভালোবাসার সৃষ্টি, আমি এইভাবে এগুলোকে বিক্রি করব না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে গেছে, কিন্তু বিক্রি করেননি। আচ্ছা, তাই তো? এর আগে কোথা থেকে আপনার কাছে এই রকমের অফার এসেছে বিভিন্ন জায়গায়? এই দুর্গাপুরে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেইখানে আমাদের এই চন্দ্রযানকে কিভাবে ওঠানো হয়, কিভাবে ওড়ানো হয়, তাদের স্কুলের জন্য আমাদেরকে মানে অনেক কল এসেছিল তাদেরকে বোঝানোর জন্য। তা আমরা নেপাল হয়তো থেকে তখন এসেছিল নেপাল থেকে ওই আমাদের বিস্কুটের রাম মন্দির এসেছিল, সেটা কিনে নেওয়ার জন্য, তা আমরা তাকেও দিতে পারিনি। আচ্ছা, এরকম শুধু তাই না, বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল যেগুলো আমরা টিভি টেলিভিশনে দেখেই থাকি, তারা সকলে ওনার কভার করে গেছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই কভার করে গেছেন। আর আজ থেকে একটা মানে নিউজ বলেও ছিল যে যদি মোদি আমাদের বাংলায় আসে তা আমার সঙ্গে দেখাও করবেন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, একদম দেখা করা উচিত, এবং শুধু তাই না, পাশে সবার থাকা উচিত, কারণ এই সমস্ত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি ওনার নিজের এই সামর্থ্যের মধ্যে দিয়ে যদি বানানো হয়, সেটা যদি একটু যদি পাশে সবাই থাকেন, একটু পাশে যদি আর্থিকভাবেও সহায়তা করেন, তাহলে আমার মনে হয় যে আরো অনেক কিছু সৃষ্টি হতে পারে, অনেক কিছু তৈরি হতে পারে। সব ট্রেন্ডিং টপিকের ওপর একটু টেকনিক্যাল ব্যাপারটা দেখবো যে কিভাবে এটা হয়েছে। হ্যাঁ, এটা যখন সূর্যি মামা আমাদের মাথার উপরে থাকে, হ্যাঁ। তখন ওই আমাদের মিনারে পরে, মিনারের মাধ্যমে আমাদের এই যে লেন্স আছে, হ্যাঁ। এখানে দুখানা লেন্স বসানো হয়েছে। হ্যাঁ, এই পাইপের মাধ্যমে ওই সূর্য রশ্মিটা এসে ডাইরেক্ট রামলালার কপালে পড়ে তিলক হিসাবে, তিলক হিসেবে পড়ে। হ্যাঁ, একদম যেটা আমাদের রাম মন্দিরে যে তিলক দেখতে পেয়েছিলেন লাইভ, সেটা আমাদের এখন দুর্গাপুরে।
আর এটা মানে কখন সম্ভব, যখন রোদটা ওপরেই থাকবে তখনই, নাকি অন্য সময়? না, সব সময়তেই সম্ভব, আমাদের অ্যাডজাস্ট করতে হয়, হ্যাঁ। কিছুক্ষণ সময় লাগে। মানে যারা দেখতে আসবেন, হয়তো অনেকে যারা লাইভ দেখছেন ভাবছেন আমরা একবার চোখের দেখা দেখে যাব, অযোধ্যায় গিয়ে তো দেখা সম্ভব না সেই সবার পক্ষে রামচন্দ্রের কপালে সেই সূর্যের আলো পড়েছে কিভাবে, কিন্তু আপনারা যদি দুর্গাপুরে এসে দেখতে চান তারা কিভাবে দেখতে আসবে একটু বলুন। দুর্গাপুরে মানে গোপাল মাঠের কাছে যদি আমার নাম করেন তাহলে আমার অ্যাড্রেস পুরো সবাই বলে দেবে, আমাকে সবাই চেনে। এই জায়গাটার নাম হচ্ছে দুপচুরিয়া। দুপচুরিয়া গ্রামে, দুপচুরিয়া গ্রাম একদম একদম জিটি রোডের ঠিক পাশেই আছে এটা, এবং আপনারা চাইলে আসতে পারেন সব সময় না, একটু পারলে কল করে আসবেন, তাই তো? অবশ্যই কল করে আসবেন, অবশ্যই যারা আসবেন আমাকে কল করে আসবেন, কারণ কি আমি অনেক কাজে ব্যস্ত থাকি বাইরে। হ্যাঁ, সবসময় তো এলেই দেখতে পাবেন তার কোনো মানে নেই, কিন্তু একটু কল করে আসবেন, তা যদি দেখার ইচ্ছে থাকে আসতে পারেন আর কি। নাহলে আপনারা দেখছেন যারা একটু শেয়ার করে দিন আজকের লাইভটা, একটু টেকনিক্যাল ব্যাপারটা দেখে নিন কিভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা টেলিস্কোপ, হ্যাঁ, মানে যেটা আমরা সাবমেরিনে বা অনেক জায়গায় দেখি, সেই টেলিস্কোপ এটা বানানো হয়েছে পাইপের telescope মাধ্যমে। না পুরো? হ্যাঁ, আমরা আচ্ছা। এটা পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি, এখানের মধ্যে দুখানা লেন্স বসানো আছে, দুখানা মিনার বসানো আছে, সূর্যের আলো ডাইরেক্ট এই মিনারের উপর এই মিনারের উপর একটু দেখিয়ে দিই, এই যে এই মিনারে সূর্যের আলো এসে পড়ছে, এই দেখুন। হ্যাঁ, উনি কিন্তু ওটাকে অপারেট করছেন অলরেডি, ওইখান থেকে যাচ্ছে পাইপের মাধ্যমে পাইপে এইখান থেকে মিরর বেরোচ্ছে আছে রামলালার কপালে। হ্যাঁ, পাইপের পাইপে মাধ্যমে মিরর আছে, ভিতরে সেটা আসছে, রিফ্লেক্ট করছে, এইখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে রামলালার কপালে। রামলালের কপালে সরাসরি চলে যাচ্ছে। একবার সামনে গিয়ে দেখিয়ে দিই, যারা দেখছেন একটু কমেন্টস করুন। আজকের ভিডিওটা কিন্তু অনেক শেয়ার চাই, কারণ দুর্গাপুরের, আমাদের প্রাণের শহর দুর্গাপুরে এরকম অভিনব সৃষ্টি। আনন্দ চক্রবর্তী বলছেন কোথায়, এই যে দুর্গাপুরের এটা দুপচুরিয়া এই জায়গাটার নাম, ঠিক জিটি রোড দিয়ে যদি আপনারা আসেন গোপাল মাঠের স্টপেজটার পরেই হচ্ছে দুপচুরিয়া, বাঁ দিকেই, রাস্তার বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন ওনার বাড়ি, বা ভেতর দিকে ঢুকেও আসা যায়। যাই হোক, আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো ক্যাপশনে, আপনারা ওটা দেখেও কল করেও চলে আসতে পারেন যাদের দেখার ইচ্ছে আছে। আর সবাইকে অনুরোধ করব আজকের এই লাইভটা একটু শেয়ার করুন, যাতে এই দুর্গাপুরের অসাধারণ সৃষ্টি, আমাদের ছোটন ঘোষ বা মনুর যে অসাধারণ কৃতিত্ব, যাতে সকলে জানতে পারে, প্রান্তে প্রান্তে যেন ছড়িয়ে পড়ে। দুর্গাপুর শুধু না, বাংলার বিভিন্ন জায়গায়, দেশের সমস্ত জায়গায় রামলালার মূর্তিতে এরকম তিলক এসে পড়ছে, তাও এইভাবে সম্ভব সেটা তিনি কিন্তু করে দেখিয়েছেন দুর্গাপুরের বুকেই। সকলে একটু শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস প্লিজ করুন, কারণ এই সমস্ত সৃষ্টিগুলো চোখে পড়ে না অনেকের, এবং মানুষের কাছে পৌঁছই না একেবারে তাই। হ্যাঁ, কিন্তু এরকম ট্যালেন্টেড মানুষের সমস্ত যেগুলো সৃষ্টি, সেগুলো সবার কাছে পৌঁছে যাওয়া দরকার। আমার মনে হয় প্রচারটা ভীষণ দরকার। তার জন্য আপনারা একটু যেখান থেকে দেখছেন শেয়ার করে অন্তত ওনার পাশে থাকুন। সকলের হয়তো সম্ভব না পাশে এসে দাঁড়িয়ে তাকে সহায়তা করা, হয়তো তাদের ক্ষেত্রে আমি বলবো প্লিজ একটু শেয়ার করে দিন। উনি চাইও না, উনি কখনো বলেননি আমাদের, আমি আপনাদেরকে বলছি আর কি, নিজের মুখে বলেননি যে সহায়তা চাই, আমি কখনো বলেননি। আমরা ওনার সৃষ্টিটাকে দেখাতেও এসেছি, এবং আমাদেরও মনে হয় যে সত্যি যদি সবাই থাকে আরো অনেক বড় সৃষ্টি আমরা আগামী দিনে দেখতে পাবো। উনি এর আগে চন্দ্রযান 3 সুন্দরভাবে বানিয়েছিলেন, যেটা চলছিল, আমরা দেখেছি, পূজা মণ্ডপেও দেখেছি। শুধু তাই না, উনি বানিয়েছেন এর আগে সূর্যযান, উনি বানিয়েছেন এর আগে বিন্ধ্যগিরি জাহাজ, যেটা আমরা দামোদরে চলতে দেখেছি, সবই চলমান ছিল। 10 সিটার বাইক বানিয়েছেন, চন্দ্রযান রোভার বানিয়েছেন, এরকম অনেক কিছু উনি বানিয়ে ফেলেছেন অলরেডি, এবং সত্যি একদম নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, পেপারে নিউজ চ্যানেলগুলোতে এসে ওনাকে কভার করে গেছে, এবং মানে প্রচুর মানুষের কাছে এই ওনার সৃষ্টিগুলো ছড়িয়ে পড়ছে। আগামী দিনে যেন আরো অনেকের কাছে এই প্রচার হয়, সেটা আপনারা কিন্তু দেখুন। একটু শেয়ার করবেন লাইভটা, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, এবং আশা করছি এই দৃশ্যগুলো শেয়ার করে পাশে থাকবেন। কেমন লাগছে রামলালের মূর্তিটা একটু পুরোটা সামনে থেকে দেখায়, খুব সুন্দরভাবে বানিয়েছে, থার্মোকল দিয়ে বানানো, কিন্তু তার সাথে মাটিও আছে, তার সাথে বিভিন্ন রকমের ডাল আছে, বিভিন্ন রকমের বিউলি থেকে শুরু করে নানা রকমের ডাল দিয়ে ডেকোরেট করা, একদম ওরকমই কিন্তু লাগছে মূর্তিটা। আপনারা দেখে কমেন্টসে জানান যে আপনাদের কেমন লাগছে। খুব সুন্দর অনেকেই বলছেন। রিনা দাস কমেন্টস করছেন, আচ্ছা থ্যাংক ইউ। আমি কমেন্টসগুলো একটু পড়ি, যারা যেখান থেকে দেখছেন শেয়ার করছেন, তো একটু শেয়ার করেও জানান যে শেয়ার করছি, কারণ আপনাদের শেয়ারের ফলে কিন্তু এটা অনেক জায়গায় পৌঁছে যাবে। আমরা চাই যাতে এই ছোটন ঘোষের নাম প্রান্তে প্রান্তে পৌঁছে যাক, সকলে জানতে পারে। এই তো ঝুমা নাগ চৌধুরী বলছেন ওয়াও, জয় শ্রীরাম। অভিজিৎ বলছেন জয় শ্রীরাম, দুর্গাপুর থেকে দেখছেন। অন্ডাল গ্রাম থেকে দেখছেন শ্রাবণী চ্যাটার্জি, আপনার খুব কাছের ছেলে, কিন্তু অন্ডালের খুব কাছের, অন্ডালেরই ছেলে বলা যায় এই দুপচুরিয়া মানে। তো আপনারা সকলে ওনার পাশে থাকুন, সকলে শেয়ার করুন লাইভটা,
একটু যেন ছড়িয়ে যায় দেশ বিদেশে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। রীনা দাস বলছেন রামটা কি পুজো হয়েছে দাদা? না, পুজো হয়নি, এটা জাস্ট বানানো হয়েছে, কিন্তু পুজো হয়নি তো, রামের পুজো হয়নি, এটা বানানো হয়েছে, সবে বানানো হয়েছে, কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। একদম কবে তৈরি হয়েছে এটা? দুদিন আগে তৈরি হয়েছে, সবে তৈরি হয়েছে, এবং আপনাদের কাছে আমরা তুলে ধরছি সরাসরি দৃশ্য। সূর্যের আলো কিভাবে এসে কপালে পড়ছে, আপনারা এই দৃশ্যটা ভালো করে দেখুন। আমি একটু ক্লোজ দেখাতে বলবো। এটা দেখুন, সূর্যের আলোটা কিন্তু একদম সরাসরি এসে রামচন্দ্রের কপালে পড়ছে, দেখতে পাচ্ছেন, যেটা আমরা নিউজে দেখেছি, আমরা দূর থেকে দেখেছি, হয়তো কেউ কেউ যেতে পেরেছেন সেখানে, অযোধ্যায় গিয়ে দেখেছেন, কিন্তু রামচন্দ্রের কপালে এসে, মুখে এসে পড়ছে আলো বাইরে থেকে, সূর্যের আলো সরাসরি। এটা কোনো, কিন্তু আপনারা দেখলেন কোনো লেজার বা কোনো লাইট মারা হচ্ছে না, সূর্যের আলো কিভাবে এসে সরাসরি পড়ছে, সেটা কিভাবে টেকনিক্যাল পুরো বিষয়টা আমরা কিন্তু এক্সপ্লেন করিয়েছি, বা উনি করেছেন ছোটন ঘোষ, উনি বললেন কিভাবে বানিয়েছেন, আপনাদেরকে দেখাতে পারছি সরাসরি। সেই জন্যই লাইভে আসা, কোনো রকম কারচুপি তো অবশ্যই নেই, কারণ এবং কথা মানে আমার মনে হয় যে যতবার আমরা দেখেছি সরাসরি আপনাদেরকে দেখিয়েছি আর কি, যে কি রকম ভাবে বানিয়েছে, এটার মধ্যে তো কারচুপি থাকার কথা হলো। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিন, আজকে লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে হবে। রামলালার এই দৃশ্য, রামলালার মূর্তি দুর্গাপুরে, মূর্তিটাও নিজে বানিয়েছেন, এবং সূর্যের আলো এসে পড়ছে কপালে। এই নিউজ কিন্তু বেশি সবাই জানবে না, মানে জানে না এখনো পর্যন্ত। দুর্গাপুরের এই কীর্তির কথা সবার কাছে পৌঁছে দেওয়াটা দরকার। আমরা হয়তো বড় বড় জিনিসগুলো বেশি জানতে পারি, কিন্তু আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে, অনেক ট্যালেন্টেড মানুষ আছেন, যারা একটা প্ল্যাটফর্ম যদি পায়, তিনি কিন্তু তার সেই সৃষ্টিকে কোথায় নিয়ে যেতে পারে আমরা ভাবতেও পারি না। সেই রকমই একজন উদাহরণ হচ্ছেন আমাদের দুর্গাপুরের ছোটন ঘোষ ওরফে মনু, যাকে ভালোবেসে সবাই আমরা মনু বলে জানি। এবং উনি কিন্তু মাধ্যমিক পাস, কথাটা দেখুন, আমরা সবসময় ভাবি অনেক পড়াশোনা করতে হবে, নাহলে কিছু করা যায় না। পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু আমরা অনেকেই অনেক পরিস্থিতির কারণে হয়তো অনেক হিসেবে পড়তে পারি না। তাদের আপনারা একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যে মাধ্যমিক পাস করেও কিন্তু যদি কারোর মধ্যে প্রতিভা থাকে, পরিশ্রম করে, সে কিন্তু অনেক কিছু করতে পারে, এবং সে আজকে উজ্জ্বল উদাহরণ আমাদের কাছে। তিনি তার পেশাই হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশন তিনি করেন, শিল্পী অবশ্যই, যারা এই সমস্ত ডেকোরেশনের কাজ করেন তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে বলে তারা করেন, এবং তিনি কিন্তু তার অসাধারণ যে ক্রিয়েটিভিটি, যে প্রতিভাগুলো তার মধ্যে লুকিয়ে আছে, সেগুলো আস্তে আস্তে তার কাজের মধ্যে প্রকাশ করতে পারছে। যেটুকু সামর্থ্য, যতটা সামর্থ্য নিজের আর্থিক অবস্থা যেরকম, তার উপরে কাজ করে তিনি দেখিয়ে দিচ্ছেন যে অসাধারণ কিছু করা যায় অল্পের মধ্যেই। সেটাই কিন্তু আজকের উদাহরণ। অনেকেই বলছেন অসাধারণ, রমা মাইতি কমেন্টস করছেন দারুণ, জয় শ্রীরাম। দীপাঞ্জলি চৌধুরী বলছেন অসাধারণ, আজ তো শনিবার, আজ থেকে পুজো দিলে ভালো হতো রামকে, চুমানাগ চৌধুরী বলছেন। আচ্ছা, আমি আপনার কথা নিশ্চয়ই তুলে ধরবো ওনার কাছে। আপনি আজকে, আচ্ছা, এটা এই কথাটা আবার শুনে নিন সবাই। অক্ষয় তৃতীয়াতে ইস্কন মন্দির সবাই নিশ্চয়ই যাবেন, তখন এই রামলালার মূর্তিটা আপনারা দেখতে পাবেন। ওখানে কি এইভাবে এটাই থাকবে, টেকনিক্যাল যেগুলো হচ্ছে, আমরা তিলকটা দেখতে পাবো। ওখানেও কিন্তু আপনারা রামচন্দ্রের মুখ কপালে যে তিলকটা দেখতে পাচ্ছেন সূর্যের আলোয়, ওটা দেখতে পাবেন, আশা করছি নিশ্চয়ই দেখতে পাবেন। আপনারা ইস্কন মন্দিরে যদি যান অক্ষয় তৃতীয়ার দিন, তাহলে ঠিক ওনার এই সৃষ্টিটা ওখানেও দেখতে পাবেন। এর আগেও আমরা দেখেছি ইস্কন মন্দিরে ওনার যে আগের সৃষ্টি ছিল, যেটা এখনো আছে, আমরা দেখাবো, পার্লেজি বিস্কুট দিয়ে সেই অযোধ্যার মন্দির তৈরি, সেই মন্দিরটা কিন্তু ওখানে রাখা ছিল, অনেকে দেখে এসেছেন, এখানেও ছিল, আমরা দেখিয়েছি, ওখানেও কিন্তু আপনারা অনেকে দেখেছেন, বিভিন্ন পূজা মণ্ডপে, বিভিন্ন এক্সিবিশনে দেখেছেন, এখনো সেটা রাখা আছে। আমি এবারে বাইরে গিয়ে ওটা দেখাবো। আচ্ছা, আমি এটা কি দিয়ে বানানো কমেন্টস করছেন? আচ্ছা, এটা হচ্ছে এই রামলালার যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা থার্মোকল দিয়ে বানানো। আচ্ছা, থার্মোকল শুধু না, তার সাথে মাটি আছে, ডাল দিয়ে ডেকোরেট করা। আর যে লাইটটা দেখতে পাচ্ছেন, একদম পেরিস্কোপের যে সিস্টেম, হ্যাঁ, সেই সিস্টেমকেই কাজে লাগিয়ে আরও অভিনব, আরও ব্রেন খাটিয়ে উনি সূর্যের আলোটাকে সরাসরি এনে ফেলছেন রামচন্দ্রের কপালে, যেটা আমরা দেখেছি নিউজে, যেটা আমরা দেখেছি অযোধ্যার মতো সেই জায়গায়, যেখানে কোটি কোটি টাকা ব্যয় করে মন্দির তৈরি হয়েছে, যেখানে এই সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো আমরা দেখেছি, যেটা অনেক অনেক টাকা খরচা হয়, স্বাভাবিকভাবেই হয়। এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অল্প খরচে ব্রেন খাটিয়ে তিনি অসাধারণ তার সৃষ্টি দেখাচ্ছেন আপনাদেরকে, এবং আপনারা সেটার সাক্ষী। একটু শেয়ার করুন যারা লাইভটা দেখছেন। এটা কোথায় দাদা? রমা মাইতি বলছেন এটা হচ্ছে দুর্গাপুরের
ঠিক গোপাল মাঠের পরেই স্টপেজ হচ্ছে দুপচুরিয়াতেই আছে ওনার আর কি, যেটা কর্মস্থল, ওনার কাজের জায়গা, ঠিক কাজের জায়গাতেই উনি এগুলো বানান। আচ্ছা, আর কি কি বানায় আমি একটু দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। হ্যাঁ, আর কি কি বানিয়েছেন আমি আসবো ওনার কাছে এবং আমি দেখাবো আর কি কি উনি বানাচ্ছেন। এই যে টেকনিক্যাল ব্যাপারটা আপনারা অনেকে জানতে চান কিভাবে সম্ভব হয়েছে। সূর্যের আলো একদম আসছে, এখানে এসে রিফ্লেক্ট হচ্ছে, উনি কিন্তু এখান থেকে অপারেট করছেন, সূর্যের আলো এসে রিফ্লেক্ট করছে এখানে এই পেরিস্কোপের মাধ্যমে। এটা কি যেন বললে টেলিস্কোপ, এটা টেলিস্কোপ। আচ্ছা, এই টেলিস্কোপের মাধ্যমে এখানে যাচ্ছে সূর্যের আলোটা এই প্যানেলের মধ্যে। এটা কি প্যানেল? এটা পিভিসি পাইপটাকে টেলিস্কোপ, যেটা আমরা সাবমেরিনে দেখি যে এরকম টেলিস্কোপ রাখা হয়েছে, সেরকম ধরনেরই আমাদের সূর্যি মামা যখন আমাদের মাথার উপরে আছে, ওই মাথার উপর থেকে যখন ফোকাস মারছে তখন এই মিনারে পড়ছে, মিনার থেকে আসছে, এই পাইপের মধ্যে লেন্স লাগানো আছে, এই পাইপের মধ্যেও মিনার লাগানো আছে, সেই পাইপ থেকে বেরিয়ে সূর্যি মামার মানে তিলক রূপে আমাদের ভগবানের উপরে রেটা পড়ছে। আচ্ছা, এইভাবেই হচ্ছে কিন্তু এটা, বুঝতে পারছেন? টেকনিক্যাল পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম এবং রামচন্দ্রকে দেখালাম। আমি এবারে একটু অযোধ্যার সেই মন্দিরটা দেখাবো, যেটা আগে আপনারা দেখেছেন, আরেকবার দেখে নিন সেটা এখন কিরকম অবস্থায় আছে। এটা কিন্তু পুরোটাই কাঁচের, খোলা যাবে? আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই সবাইকে। এই দেখুন সেই অযোধ্যার মন্দির, পার্লেজি বিস্কুট দিয়ে বানানো, 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে বানানো। এই দেখুন অযোধ্যার মন্দিরটা, একটু সবাই দেখুন, যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু শেয়ারও করবেন। হ্যাঁ, অযোধ্যার সেই রাম মন্দিরটা যেটা আমরা আগেও দেখিয়েছি, পুরোটাই কিন্তু পার্লেজি বিস্কুট দিয়ে বানানো। হ্যাঁ, ডেকোরেশনের জন্য অন্য বিস্কুটও ইউজ করা হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে রামলালার মূর্তিটা আমরা দেখলাম যেটা ওখানে বানিয়েছেন। এই যে পার্লেজি বিস্কুট দিয়ে তৈরি অযোধ্যার রাম মন্দির। অনেকেই কমেন্টস করছেন, ঝুমা নাগ চৌধুরী বলছেন হ্যাঁ ওটা দেখেছি। আচ্ছা, বিস্কুটের মন্দির সুন্দর বানিয়েছিল, একেবারে তাই। আমরা এর আগেও দেখিয়েছি বিস্কুটের দিয়ে মন্দির, শুধু আমরা বিভিন্ন নিউজ চ্যানেল এসেছিলেন, বড় নিউজ চ্যানেল এসেছিলেন, তারা কিন্তু দেখিয়েছেন এবং আপনারা দূর বাড়িতে বসে টেলিভিশনেও দেখেছেন এই দৃশ্য। আপনারা কিন্তু অনেকেই জানেন তার জন্য। আর এই রামলালার যে মূর্তিটা সেটা দেখলেন ওখানে থার্মোকল দিয়ে বানিয়েছে, এটা পুরো পার্লেজি বিস্কুট দিয়ে অযোধ্যার মন্দিরটা বানিয়েছে। শুধু তাই না, এখানে অনেক কিছু। চন্দ্রযানটা এখন কোথায় আছে? চন্দ্রযান 3 যেটা বানিয়েছিলেন এখানে আছে, এখন একটু সব ফুলে ফোল্ড ভাবে রাখা আছে। আবার ভারত লেখা আছে, হ্যাঁ লেখা আছে। আচ্ছা, এটা চন্দ্রযান 3 বানানো হয়েছিল, খুব সুন্দর, আমরা দেখেছিলাম। ইসরোর সেই সৃষ্টি সেটাকে তুলে ধরেছিলেন। এগুলো আসলে না, উনি আরো রিপ্রেজেন্ট করে আরো আমাদের দেশের যে সমস্ত তৈরিগুলো মানে সৃষ্টিগুলো, সেগুলোকে কিন্তু আরো সবার কাছে পৌঁছে দিচ্ছেন এই সমস্ত প্রচারের মাধ্যমে। একটা ভাবুন, যখন আমরা অযোধ্যার রাম মন্দির দেখেছি, আমরা সবাই জানি তৈরি হয়েছে, তারপরে ওনার একটা রেপ্লিকা সৃষ্টি, আরো সেটা অনেক জায়গায় ছড়িয়ে পড়লো, আমাদের দেশের এই সুনাম অবশ্যই আরো ছড়িয়ে পড়লো। তার সাথে সাথে রামলালার মূর্তি, উনি রামলালার মূর্তিটাকেও তৈরি করে ফেলেন। রামলালার কপালে যে এসে তিলক, সূর্যের আলো এসে পড়ছে, সেটাও কিন্তু উনি দেখিয়ে দিলেন। এর মাধ্যমে আমাদের দেশকে উনি আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করছেন নানান জায়গায়। দুর্গাপুরকেও রিপ্রেজেন্ট করছেন অবশ্যই, তার সাথে আমাদের দেশের এই সমস্ত সৃষ্টিগুলোকে রিপ্রেজেন্ট করছেন। একে চন্দ্রযানটা এখন তো ফুলে রাখা আছে, এখন আমি এটা দেখাচ্ছি না বেশি, কিন্তু এই জায়গাটা দেখুন কি অসাধারণ লাগবে। 50 ফুট পর্যন্ত ওপরে উঠেছিল চন্দ্রযান 3, 50 ফুট পর্যন্ত, ভাবতে পারছেন? এটা দেখেছেন আপনারা, অনেকেই পুজো মণ্ডপেও তো ছিল না অনেক সময়। কোন পুজো মণ্ডপে ছিল? কালী পুজোয়, দুর্গা পুজোয় সব মণ্ডপে লাগিয়েছিলাম আমরা, বিভিন্ন কালী মণ্ডপে আমরাও দেখেছি, আপনাদেরকে তখনও দেখেছি লাইভে এসে। এখানে তখন পুজোর সময় আমরা যখন সরস্বতী পুজোর সময় আমরাও লাগিয়েছিলাম, আর কালী পুজোতেও লাগিয়েছিলাম। আচ্ছা, নেক্সট কি তৈরির কথা ভাবা হচ্ছে একটু জেনে নি, আগাম জেনে নি আমরা। মানে ধামাকাদার জিনিস ছিল, তা সেটা অনেক হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বানাতে পারছি না। যেটা একটা বাইক বলেছিলাম যে অটোমেটিক বিনা ড্রাইভারে চলবে, সেটা আমরা বানাবোই, আমাদের রেডি হয়ে আছে স্ট্রাকচার, তা সেটা বাজেটের জন্য পাচ্ছেন, বাজেটের জন্য পেছিয়ে যাচ্ছি। এখন দেখি কি বানানো হয়। বুঝতে পারছেন, এমন একটা বাইক উনি বানাবেন যেখানে ড্রাইভার লাগবে না, এবং সেটা সত্যি অনেকটাই খরচা সাপেক্ষ। আর্থিক সমস্যা তো অবশ্যই আছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি কাজ করেন হচ্ছে ফুলের ডেকোরেশন করেন, এবং তার মধ্যেও তিনি তার সৃষ্টিটাকে তুলে ধরছেন যতটা সম্ভব। যখনই একটু আর্থিক একটুখানি আর কি কি বলবো, আগে বছর সমস্যা একটু কমছে, এমনি বানাতে শুরু করছেন, তাই তো? এরকমই ভাবেই তো বানানো হচ্ছে। অবশ্যই স্বাভাবিক, এত খরচা সমস্ত কিছুতে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এতগুলো পার্লেজি বিস্কুট, এত রামলালার মূর্তি থেকে শুরু করে
আর একটা জিনিস যেটা দেখানো হয়েছে আগেও, আবার দেখিয়ে দিয়েছি, এটা কি বলুন তো, 10 সিটার বাইক উনি বানিয়েছিলেন, রাস্তায় চলছিল 10 সিটার বাইক, এখনো চলে, এখন জাস্ট এখানে রাখা আছে। 10 সিটার বাইক, 6 সিটার বাইকও উনি বানিয়েছিলেন, তবে 10 সিটার বাইকটা এখানে রাখা আছে। এই দেখুন, এই দেখুন, 10 জন চাপতে পারবেন এই বাইকে। এটা কিসে চলে? সোলার সিস্টেম ছিল না, এটা সোলার সিস্টেম, সোলার সিস্টেমে চলে এবং ব্যাটারিতেও চলে। এই দেখুন, এটা কিন্তু সোলার বাইক, এবং এই সোলার বাইকটা 10 সিটার, মানে ভাবতে পারছেন উনি নিজে এগুলো বানিয়েছেন। এবং এগুলো যদি আরও মানে অনেক বানানো হয়, আমার মনে হয় সোলার সিস্টেম বাইকগুলো ভীষণ দরকারও, এখন যা পেট্রোলের দাম, উনি কিন্তু বানিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর পাশে ভীষণ থাকা উচিত, তাহলে আমরা আরও অনেক কিছু পাবো, আমরা এই ওনার কাছ থেকে অনেক কিছু পাবো। তো যারা দেখছেন একটু অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই ছোটন ঘোষের নামটা মনে রাখবেন, এবং পারলে একটু পাশে এসে দাঁড়াবেন, তাহলে এখানে অনেক কিছু উনি আরও ভবিষ্যতে বানাতে পারবেন। যেগুলো আটকে যাচ্ছে টাকা পয়সার অভাবে, হ্যাঁ, সেগুলো কিন্তু অবশ্যই পারবেন উনি বানাতে আগামী সময়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা আরও পরপর সব বানানো চলছে, আসছে, পরপর আসবে নিশ্চয়ই, যেমনটা আমরা পরপর দেখতেই থাকি একটার পর একটা সৃষ্টি, তেমনটাই আপনাদেরকে আবার বলছি হবে। ড্রাইভার ছাড়া বাইক চলতে আমরা দেখবো নিশ্চয়ই, উনি বলছেন অনেকটা কাজ এগিয়ে গেছে, তবে হবে। এখন আর্থিক সমস্যার জন্য পুরোটা দেখাতে পারছেন না। কেমন লাগছে অযোধ্যার এই রাম মন্দির? অযোধ্যার এই রাম মন্দির যেটা পার্লেজি বিস্কুট দিয়ে বানানো, যেটা আপনারা আগেও দেখেছেন, এখন আবার দেখিয়ে দিলাম, এখন এই অবস্থায় আছে। এটা একটু কাঁচের পুরো কভার করা ছিল, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু রিফ্লেক্ট হবে না লাইটে, সেজন্য খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সরাসরি। এটা ইস্কন মন্দিরেও রাখা ছিল, এটা বেশ কিছু জায়গায় প্রদর্শনীতে প্রদর্শন হয়েছে আর কি, এক্সিবিশনে অনেকবার আপনারা দেখেছেন। শুধু তাই না, যে রামলালার মূর্তিটা, এটাও আপনারা দেখতে পাবেন আগামী 10 তারিখ, অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়া তো 10 তারিখেই পড়ছে, 10 তারিখেই আপনারা দেখতে পাবেন একদম ইস্কন মন্দিরে রামলালার যে মূর্তিটা। এবং আমি একটু দেখিয়ে দিই, জায়গাটা ভীষণ ভালো, মানে উনি যেখানে যে জায়গাটায় উনি কাজ করেন, বা যে জায়গাটায় এই সমস্ত কিছু তৈরি হয়েছে, বেশ লোকেশনটাও খুব ভালো। তো যারা দেখছেন, আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন, বেশ সামনে একটা বাঁশ গাছ আছে, এই জায়গায় কিন্তু উনি কাজটা করেন। পরিবেশটা দেখুন, খুব সুন্দর বাঁশ গাছ, ওদিকে একটা পুকুর আছে, খুব সুন্দর একটা পরিবেশ। দুপচুরিয়া, হ্যাঁ, এই জায়গাটার নাম, এইটা হচ্ছে দুপচুরিয়া। এইখানেই ওনার কর্মস্থল, উনি ছোটন ঘোষের কাজের জায়গা, এখানেই তার প্রতিভাগুলো আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। এবং আমাদের দুর্গাপুরের নাম শুধু না, বা আমাদের দেশের নাম উনি রোশন করছেন, উনি ছড়িয়ে দিচ্ছেন, আর জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে ওনার কাজের জায়গা, ঠিক বাঁশ গাছ সামনে আছে, বেশ ভালো লাগলো পরিবেশটা, তার জন্য আমি আপনাদেরকে দেখালাম। যারা দেখছেন কমেন্টস করতে থাকুন, আমি আপনাদের কমেন্টসগুলো একটু পড়ে নিই, তারপর আমি আবার একবার দেখাবো। পরে যারা জয়েন করেছেন আমি আবার বলে দিই, আজকে যে ছোটন ঘোষের অসাধারণ সৃষ্টি, রামলালার মূর্তি, তার কপালে তিলক এসে পড়ছে, মানে সূর্যের আলো এসে পড়ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। ওনার অনেক সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, অসাধারণ প্রতিভার অধিকারী। অপর্ণা মুখার্জি বলছেন একদম দিদি ঠিক বলেছেন, সত্যিই তাই। আমার মনে হয় ওনার পাশে যদি সবাই থাকে না, আরও অনেক কিছু বানাতে পারবেন। সেই জন্য এই সৃষ্টিকে আমরা বারবার তুলে ধরি আসি আমরা। এই দেখুন, রামলালার মূর্তির কপালে এসে সূর্যের আলো পড়ছে তিলকের ওপরে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই জায়গাতেই উনি সমস্ত কাজটা করেন, ঠিক আছে। উনি দুর্গাপুরের গর্ব, একদমই তাই, উনি দুর্গাপুরের গর্ব, সত্যিই তাই গর্ব। এরকম মানুষ খুব কম খুব কম পাওয়া যায় এখনকার দিনে। জয় শ্রীরাম দাদা, এটা কোন জায়গা? এটা দুপচুরিয়া, গোপাল মাঠের ঠিক পরেই আছে দুপচুরিয়া। এবং অসাধারণ সৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন পেরিস্কোপ, মানে যেটা উনি বানিয়েছেন, কিভাবে পুরো টেকনিক্যাল ব্যাপারটা, টেলিস্কোপটা দেখতে পাচ্ছেন, এই টেলিস্কোপের মাধ্যমেই পুরোটা দেখা যাবে। খুব অসাধারণ কিন্তু সৃষ্টি। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, দুর্গাপুরের অসাধারণ সৃষ্টি, ছোটন ঘোষের সৃষ্টি কেমন লাগছে সবাই জানাতে থাকুন। আজকের লাইভটা আপনাদের সবার কাছে আমি বলবো একটু শেয়ার করে দিতে, যাতে সবাই মানে জানতে পারেন, শুধু বাংলা না, বাংলার বাইরে আমাদের সারা দেশ এবং বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে পড়ে, প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে যেন ছোটন ঘোষের অসাধারণ কৃতিত্বের কথা। আশা করছি আজকে শেয়ার করে অন্তত পাশে সবাই থাকবেন। অনেকেই আছেন, অনেকেই লাইভটা দেখছেন। এই হচ্ছে রামচন্দ্রের সেই মূর্তি, জয় শ্রীরাম। রামের কপালে এসে পড়ছে সূর্যের আলো। মূর্তিটা কিন্তু পুরোটাই, আবার বলছি, থার্মোকল, মাটি, সমস্ত কিছুই ব্যবহার করে বানানো হয়েছে। এই ঠাকুর রামচন্দ্রের যে মূর্তিটা, তার কপালেই এসে পড়ছে সূর্যের আলো বাইরে থেকে।
আর পেছনে ফুলের ওনার অসাধারণ ডেকোরেশনের কাজ, আমরা জানি যে উনি ডেকোরেশনের কাজটা করেন, ওনারও একটা পেশা। তার ডেকোরেশনটাও কিন্তু অবশ্যই শিল্পীর হাতের কাজ, এবং কি সুন্দরভাবে সাজিয়েছে, যে মানে লাইট এফেক্টটাও দেখুন, পুরো রেডের মধ্যে এটা আছে, লাইটিং খুব সুন্দর করেছে, এবং তার সাথে সাথে অসাধারণ সূর্যের আলোটা এসে পড়ছে। এটা কিন্তু মানতে হবে যে ওনার মধ্যে ভগবান আলাদা করে প্রতিভাগুলোকে ঢুকিয়ে দিয়েছে, এবং উনি কিন্তু পরিশ্রম করে সেগুলো আমাদের সবার কাছে একটার পর একটা দেখাচ্ছে। আগামী দিনে আর কি কি দেখতে পাবো জানি না, তবে দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো, আপনারাও নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। আর এই সমস্ত মানুষগুলোর পাশে সকলেই থাকা দরকার। আমরা নিশ্চয়ই যারা হয়তো যাদের পক্ষে সম্ভব ওনার পাশে থাকা, তাদেরকে বলবো অবশ্যই ওনাকে আর সম্মানিত তো আমরা কতটা করতে পারবো, আমার মনে হয় যে যারা ওপর মহলে আছেন তারাও দেখুন এবং একটু ওনার পাশে থাকুন। সবাই অবশ্যই মানে ওনার না এত ভালো প্রতিভা, অনেক কিছু পাওয়ার উনি যোগ্য, কিন্তু আমার মনে হয় একটু পাশে থাকলে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। তো যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিন, এটাই বলবো। রামচন্দ্রের মূর্তিটা যারা দেখছেন, জয় শ্রীরাম, একটু কমেন্টসও করুন যারা যেখান থেকে দেখছেন। আশা করছি ভালোই লাগবে, কারণ প্রত্যেকটা সৃষ্টি তো অসাধারণ, এবং দুর্গাপুরের বুকে এত সুন্দর জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আচ্ছা, এই দেখুন রামচন্দ্রের কপালে রেটা পড়ছে, দেখুন কীভাবে ওইখান থেকে এসে রেটা, সূর্যের আলোটা পুরো এসে পড়ছে। কিভাবে সম্ভব হলো বুঝতেই পারছেন, একদম সরাসরি সূর্যের আলো এসে পড়ছে রামচন্দ্রের কপালে। খুব খুব সুন্দর লাইভটা দাদাভাই বলছেন, রুমা চৌধুরী থ্যাংক ইউ একটু সকলেই সবাই শেয়ার করে দেবেন। কি দারুণ মূর্তিটা বানিয়েছে না, অসাধারণ লাগছে না? যে যেখান থেকে দেখছেন একটু জানান যে ভালো লাগছে, কেমন লাগছে সবার। পারে একটু স্ক্রিনশট নিয়ে আপনারা ছড়িয়ে দিন, আর কি শেয়ারও করে দিন, পারে একটু স্ক্রিনশট নিয়েও আপনারা ছড়িয়ে দিন আরও ওনার সৃষ্টিকে, যাতে সবাই জানতে পারে কি দারুণ লাগছে। রামচন্দ্রের অসাধারণ মূর্তি। ছোটন ঘোষের নামটা অবশ্যই দেবেন, যারা শেয়ারও করবেন একটু লিখে দেবেন। ছোটন ঘোষ বানিয়েছে, ওনার সৃষ্টিটা যেন সবার কাছে পৌঁছয়, অ্যাটলিস্ট আমরা সেটাই চাই, যাতে উনি এত জিনিস, সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে, যাতে আমরাও পরিবর্তে অ্যাটলিস্ট এই ভালোবাসাটুকু দিতে পারি। তাহলেও তো একটু আরও শিল্পীরা না আরও অনুপ্রাণিত হয়ে আরও পরের সৃষ্টিটা আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সবার কাছে। শিল্পীর আসলে পাওয়া এটাই, যদি সবাই ভালো ভাবে সেটাকে নেয় এবং ভালোবাসে, একটু ছড়িয়ে পড়ে, তা সেটাই হচ্ছে শিল্পীর পরম পাওয়া। এবং তিনি এত সুন্দর করে বানিয়েছেন, শেয়ার করলাম বলছেন অপর্ণা মুখার্জি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এভাবে সবাই একটু শেয়ার করে দিন, খুব সুন্দর। এগুলো ছড়িয়ে যাওয়াটা ভীষণ দরকার, আর অনেক মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে যাওয়া ভীষণ দরকার। মিলন নিয়োগী বলছেন, দাদা দুর্গাপুর বুঝলাম, কিন্তু কোনখানে? এটা দুর্গাপুরের গোপাল মাঠের পরেই হচ্ছে দুপচুরিয়া। হ্যাঁ, দুপচুরিয়া গ্রামেই, ওখানেই ওনার এই কর্মস্থল, ওখানেই উনি বানায় এগুলো সব। হ্যাঁ, দুপচুরিয়া গোপাল মাঠ জানেন তো, গোপাল মাঠের ঠিক পরের স্টপে, জানি জিটি রোডের পাশেই। আর মানে জিটি রোডের পাশ দিয়েও ঢোকা যায়, তবে একটা ভেতর দিক দিয়েও আসা যায়। দুপচুরিয়ার ওই মোড়টা এসে কাউকে জিজ্ঞেস করবেন ছোটন ঘোষের বাড়ি কোনটা, যে কেউ জানে, উনি এতটাই নাম করা এখানে। সৌমেন ঘোষাল বলছেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন। এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা মানে কি বলবো, এতটাই অসুবিধা হয়ে গেছে এত গরমের মধ্যে। তার মধ্যে যে উনি তার বিরল সৃষ্টিটাকে তুলে ধরছেন সবার কাছে, মানে ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু এই পরিশ্রমের ফলই এটা। দেখতেই পাচ্ছেন কতদিন ধরে এগুলো বানানো। এই রামনবমী গেছে জাস্ট কিছুদিন আগে হলো, সেই সুন্দর বিষয়টাকে উনি তুলে ধরেছেন সবার কাছে, সবার সামনে। সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি। রামচন্দ্রের কপালে সূর্যের আলো এসে পড়ছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই বলছেন সৌমন ঘোষাল। বাকিরা একটু কমেন্টস করবেন, যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে। রামচন্দ্রের কপালে এসে ঠিকরে পড়ছে সূর্যের আলো, দেখতে পাচ্ছেন কি অসাধারণ সৃষ্টি। জয় শ্রীরাম। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। চারিদিকে এত কিছু ঘটে, আমরা তার মধ্যে এই ধরনের সৃষ্টিগুলোকে যদি আরও ভালোভাবে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় ওনার অনেক উপকার হয়, অনেক ভালো হয়।
ভালো লাগলো বলছেন প্রদীপ সাধু। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে দেখছেন সবাই বাকিরা কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে দেখছেন। দুর্গাপুরের কোন জায়গায়? এটা হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠের পরেই দুপচুরিয়াতেই এটা হয়েছে। ওটা ওনার হচ্ছে কাজের জায়গা, এখানে অনেকেই দেখতেই পাচ্ছেন তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথেও ছোটন ঘোষ তার যে সৃষ্টিগুলোকে তুলে ধরছেন গর্বের মধ্যেই। তার নিজস্ব কাজ আছে, তার পেশা তো আছেই, এবং পেশার ছাড়াও তিনি কিন্তু এগুলো সবার সামনে তুলে ধরছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য bengal.com থেকে লাইভে। এই দূর থেকে জিটি রোডটা দেখা যাচ্ছে। আপনারা বলছেন না কোথায়? এই যে জিটি রোড, একদম গোপাল মাঠের মোট মানে ঠিক স্টপেজটার পরেই আছে এই দুপচুরিয়া। রাস্তার বাঁ দিকে ওনার এই জায়গাটা দেখা যায়, জিটি রোডের পাশেই। এই দেখুন আবার চলে এলাম একবার দেখানোর জন্য, সবাই যারা পরে জয়েন করেছেন তাদের জন্য। রামচন্দ্রের কপালে এসে ঠিকরে পড়ছে সূর্যের আলো। দাদা এই গরমে কেমন আছেন? খুব ভালো আছি, গরমেও ভালো আছি। সবাই একটু শেয়ার করবেন কিন্তু। আমরা আরেকবার যাব ছোটন ঘোষের কাছে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি লাইভের। তো সূর্যের আলোটা এসে পড়ছে এই দেখুন কপালে রামচন্দ্রের। ওটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে মাঝে মাঝে, তবে একদম ঠিক দুপুরবেলা যখন সূর্যের আলো মাথার উপরে থাকে তখন কিন্তু ভালোভাবে এটা আরো ভালোভাবে পড়বে। এই দেখুন একদম লাইভের শেষ মুহূর্তে এসে গেছি আমরা। আরেকবার একদম সৃষ্টিকর্তা আর কি এটার, তার কাছে যাব, মানে মূর্তিটার বা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি তার সৃষ্টি যিনি করেছেন তার কাছে আরেকবার যাব। একটু জেনে নেব যে আগামী সময়ে কি কি বানাচ্ছেন সেটা তো আমরা জানতেই পারছি। তো আর কি কি প্ল্যান আছে এই ড্রাইভার ছাড়া গাড়ি বানানোর ছাড়াও? আর কি কি প্ল্যান আছে? শুধু তাই না, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং বিষয়ের ওপরেই সব বানানো হয়। তো এই সব ক্ষেত্রে এই যে অর্থটা সেটাই বা কিভাবে আসে? মানে এটা তো একটা অনেক খরচা আছে, কিন্তু কেউ কি পাশে এসে কখনো দাঁড়ান? না, কেউ পাশে এসে দাঁড়ায় না, সেরকম কেউ নেই। আমরা এই কাজ করি, ওইখান থেকে কিছু পয়সা বাঁচিয়ে এই প্রজেক্টগুলো আমরা করি। তো এরকম আমাদের মানে অনেক রকম চিন্তাধারা যে আরও বড় বড় অন্য কিছু করব, আরও প্রজেক্ট করব। যেরকম একটা প্রজেক্ট ভাইরাল হয়েছিল যে একটা হনুমান ড্রোনের মাধ্যমে উড়ছে, তা আমরা সেটাও দুর্গাপুরে উড়িয়ে দেখাবো, যে বিনা ড্রোন নয়, মানে মানে ব্লেড লাগানো থাকবে, ব্লেডের মাধ্যমে সেই হনুমান উড়বে। তাই নাকি? হনুমান উড়বে ব্লেডের মাধ্যমে? আচ্ছা, তাহলে সেটা দেখতে চলেছি আর কি। হ্যাঁ, অবশ্যই দেখতে চলেছেন। আর তার আগে হচ্ছে একটা সোলার সিস্টেম ওভেন। হ্যাঁ, সোলার সিস্টেম ওভেন তৈরি হবে, সেটাও আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো খুব তাড়াতাড়ি সেগুলো আসবে। হ্যাঁ, আপকামিং যা যা আসছে সেটা আপনারা জেনে যেতে পারছেন আর কি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা প্রায় লাইভে শেষে চলে এসেছি, সবাই আসবেন দেখতে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোটন ঘোষ মনু, সেটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এখনো মিনিমাম 5000 প্রজেক্ট আছে, সেইগুলো আমার চ্যানেলে সব দেখতে পারবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ছোটন ঘোষ মনু, আর পেজও আমার ছোটন ঘোষ মনু, সেটা লাইক করবেন, ফলো করবেন, ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একদম। তো ছোটন ঘোষ মনু ইউটিউবে এবং ফেসবুকে আছে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। তাহলে কি হবে, আপনারা ওখানে সমস্ত আপডেটগুলো জানতে পারবেন, যেগুলো এসেছে এবং আগামী দিনে যেগুলো আসবে সেগুলো সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। এর আগে একটা সোলার সিস্টেম টুপি বানিয়েছিলাম, যেটা রোদের মধ্যে ফ্যান লাগানো আছে, রোদে গেলে ওই ফ্যান চলবে, সেই টুপি হয়তো আপনারা দেখেছেন। তা ওইগুলো আমাদের পেজে দেখতে পাবেন। এরকম আরো অনেক অনেক প্রজেক্ট যেগুলো আমাদের পেজে দেখতে পাবেন, যেগুলো হয়তো সবই তুলে ধরা হয় না, যেগুলো ওনার চ্যানেলেও কিন্তু সেগুলো আপনারা দেখতে পাবেন, তাই তো? থ্যাংক ইউ। অবশ্যই এইভাবে পাশে থাকবেন, সবাই ভালো থাকুন। এবং আজকের এই এত সুন্দর সৃষ্টিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, একটু শেয়ার করে দেবেন কিন্তু, কারণ এটা শেয়ারের মাধ্যমে তাহলে প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, অনেক মানুষ জানতে পারবে। দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুর, গোপালমাঠ, দুপচুরিয়া, এই জায়গাগুলো ভীষণ ভালো জায়গা, এবং সেই জায়গা থেকে উঠে আসুক আরো অনেক অনেক ভালো জায়গায় যাক, সেটাই আমরা চাই। আমাদের দুর্গাপুরের গর্বের ছেলে ছোটন ঘোষ। সবাই ভালো থাকুন, লাইভটা শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো লাইভটা শেষ করলাম। জয় শ্রীরাম, বাই বাই।